টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী 4টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের আজকে যে আমি 4টে সেটের প্রশ্ন উত্তর করাবো, সেই 4টে সেট তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রথম 4টে স্কুলের মধ্যে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এই যে নতুন নাম্বার বিভাজন হয়েছে সেটা কিন্তু এবছর থেকেই চালু হয়েছে। এর আগে থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান চলে আসছিল 10, কিন্তু এবছর থেকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি এপ্রিল মাসে হবে। যেহেতু এই ভিডিওটা নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী বানানো হয়েছে এবং এই ব্যাপারটা তোমার কাছে নতুন, তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য সকলে মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এবং ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, তোমাদের প্রথমেই যে স্কুলটা রয়েছে যার নাম সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল HS, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 195 পেয়ে যাবে। তো প্রথম যে প্রশ্ন দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন কি আছে? অস্থি সন্ধি কাকে বলে? উত্তর লিখবে শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থির সন্ধি। নেক্সট 2 নম্বর, আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? উত্তর লিখবে 14টি। নেক্সট, মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। উত্তর লিখবে কেঁচো। তারপর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? উত্তর লিখবে দার্জিলিং। পরের প্রশ্ন চলে যাচ্ছি, কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর লিখবে দুধে। নেক্সট দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্নটা আছে কি আছে দেখো, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়? উত্তর হচ্ছে মেলানিন। দুধের ড্যাশ দিলে ছানা কেটে যায়? উত্তর হচ্ছে লেবুর রস। 2.4, স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমার হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। তারপরে DOT চিকিৎসা যক্ষা রোগের জন্য করতে হয়। এগুলো শূন্যস্থানের উত্তর। এবার দেখো, সঠিক উত্তরটি নিয়ে বাক্য সম্পন্ন করো। তো 1 গুণ 4 সমান 4। তো প্রথমে কি আছে দেখো, জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম? কুকুর নাকি সাপ নাকি মাছ নাকি শামুক? উত্তর হচ্ছে মাছ। যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি বনবিড়াল নাকি ভাম নাকি কচ্ছপ নাকি গন্ধকুক্কুর? উত্তর হচ্ছে কচ্ছপ। পরের প্রশ্ন, রসিক বিল অবস্থিত হাওড়ায় নাকি পুরুলিয়ায় নাকি কোচবিহারে নাকি নদিয়ায়? উত্তর হচ্ছে কোচবিহারে। ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? A, D, C নাকি K? উত্তর হচ্ছে D। নেক্সট চলে আসছে 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কি প্রশ্ন আছে দেখো, 4.1, ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? উত্তর লিখবে যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে DOT চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা যাতে না হয় সেজন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়। আচ্ছা দেখো, তোমাদের এখানে যেটা উত্তরটা লেখানো হয়েছে সেটা হচ্ছে যক্ষা হলে কি কি হয়। তো যক্ষা হলে কি কি লক্ষণ দেখা যায় সেটা আমি বলে দিচ্ছি, শোনো। কাশি থেকে রক্ত পড়া হয়, বুকে ব্যথা হয়, রাতে ঘাম হয়, সারাক্ষণ ক্লান্ত লাগে, জ্বর আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, ওজন কমে যায়, ক্ষুধামন্দা দেখা যায়। এগুলো যক্ষা রোগ হলে এইসব লক্ষণগুলো দেখা যায়। চলে আসবো নেক্সট প্রশ্নে। 4.2, বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? উত্তর লিখবে বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি ও 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। নেক্সট 4.3, চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? উত্তর লিখবে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ ও পাখনা থাকে না। চিংড়ির দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে। চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছ থেকে আলাদা করা যায়। পরের প্রশ্ন। আচ্ছা, এটা শেষ হলো, একটা স্কুল শেষ হলো। এবার চলে আসছি পরের যে স্কুল, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যাভবন HS, যেটা তোমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 196 পেয়ে যাবে। এতটা অবধি তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। দেখো, স্কুল প্রথম যে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে দিয়ে
সঠিক উত্তরটি বেছে লেখো। অর্থাৎ এখানে এমসিকিউ তোমায় দিয়েছে। মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে কে? শিরা নাকি ধমনী নাকি রক্তজালক নাকি রক্তলসিকা? উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ধমনী। তো দেখো, শিরা হচ্ছে দূষিত রক্ত পরিবহন করে। যদি এখানে প্রশ্ন আসতো দূষিত রক্ত কে পরিবহন করে, তাহলে উত্তর লিখবে শিরা। ঠিক আছে, তো এটা সঠিক কি উত্তর হবে? খ, ধমনী। নেক্সট চলে আসছে, দেখো 1.2 ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে চক্ষু নাকি কর্ণ নাকি জিহ্বা নাকি ত্বক? উত্তর হচ্ছে ত্বক। দেখো তারপরে দেখো 1.3 হাড়ের জোরকে বলা হয় তরুণাস্থি নাকি অস্থিসন্ধি নাকি কোষ নাকি কলা? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অস্থিসন্ধি। অস্থিসন্ধি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট চলে যাচ্ছি 1.4 কলেরা রোগের ভাইরাসের নাম হলো ভিব্রিও কলেরি নাকি ইনফ্লুয়েঞ্জা নাকি রুবেলা নাকি ভ্যারিওলা মেজর? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে ভিব্রিও কলেরি। নেক্সট দেখো, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? অপশন আছে দেখো, চিরহরিত উদ্ভিদের প্রথম অপশন, দাঁড়াও অপশনগুলো ডিসপ্লে করি। তারপরে অপশন আছে পর্ণমোচী উদ্ভিদের, তারপরে আছে ম্যানগ্রোভ উদ্ভিদের, তারপরে হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদের। এর জন্য সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের। ম্যানগ্রোভ উদ্ভিদ এখানে আমাদের কোথায় দেখা যায়? সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখা যায়। নেক্সট, নিচের উত্তরগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো। তো ঠিক হলে তোমরা রাইট এখানে আমি দেখাচ্ছি এবং ভুল হলে কাটা আমি দেখাচ্ছি। মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়, এটা একদম ঠিক উত্তর, যেন এখানে রাইট দেওয়া হয়েছে। যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটাও ঠিক। 1 নভেম্বর শিক্ষক দিবস, এটা একদম ভুল। 4 নম্বর, ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, এটাও ঠিক। 5 নম্বর, তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটাও ঠিক, তাই জন্য রাইট দেওয়া হয়েছে। চলে আসবো পরের প্রশ্নে। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখো 3.1 দুধে লেবুর রস দিলে ছানা কাটানো হলে তাকে কি বলা হয়? তো এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। নেক্সট 3.2 একটি বাগিচা ফসলের নাম লেখো। উত্তর হচ্ছে চা। নেক্সট 3.3 হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? উত্তর লিখবে কেলেঘাই এবং কংসাবতী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর লিখবে সান্দাকফু। নেক্সট 3.5 জাতির জনক কাকে বলা হয়? উত্তর লিখবে মহাত্মা গান্ধীকে। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? উত্তর লিখবে তিতুমির। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? উত্তর লিখবে কলকাতা জেলায়। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি বলেছে। 2 গুণ 4 সমান 8। প্রথম যে প্রশ্ন কি আছে দেখো, মাটি কাকে বলে? উত্তর লিখবে ভূপৃষ্ঠের সব থেকে উপরে সূক্ষ্ম বালিকণা, পাথরচূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। মাটির ওপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। নেক্সট 2 দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলি হলো দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে। এই মাটির কণাগুলি মাঝারি ধরনের। দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি প্রকৃতির। এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে। এই মাটিতে চাষবাস খুব ভালো হয়। আসছে 3 নম্বর, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটে এবং কেন ঘটেছিল? উত্তর লিখবে ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশে শাসন কার্য পরিচালনায় অসুবিধা দেখা যায়। এর জন্য 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। নেক্সট দেখো 4 নম্বর, ত্বকের দুটি কাজ উল্লেখ করো। উত্তর লিখবে চামড়া বা ত্বকের কাজ দিয়ে লিখবে 1 নম্বর, চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ, এই কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2 ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক প্রতিবিকিরণ রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। 3 চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতে দেহ থেকে রক্ত পড়ত। 4 ত্বক রোগ জীবাণুকে দেহের ভেতরে প্রবেশে বাধা দেয়। এবার দেখো শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তো এখানে দেখো বিষয়, উৎপত্তি, মিলনস্থল, আকৃতি, কোপাটিকা, কাজ। তো এর মধ্যে দেখো পার্থক্যটা লেখানো হয়েছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। ঠিক আছে, উৎপত্তিগতভাবে শিরার কাজ, শিরা আর ধমনীর ব্যাখ্যা, আকৃতিগত হবে। ঠিক আছে, এগুলো ভালো করে তোমরা দেখে নিও। নেক্সট দেখো
4.6 মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। তো এখানে বিষয় কি আছে দেখো, উৎপত্তি, প্রবাহপথ, জলের প্রাপ্যতা দিয়ে সেই অনুযায়ী পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল লেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নিও, ভিডিওটা পজ করে দেখে নিও। এবার দেখো, বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলাতে বলেছে, এখানে মিল করিয়ে দেওয়া আছে। দেখো, দীঘার সঙ্গে যেটা হবে, দীঘা অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলায়, বিষ্ণুপুর অবস্থিত বাঁকুড়া জেলায়, বারুইপুর অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়, আর বোলপুর অবস্থিত বীরভূম জেলায়। দুটো প্রশ্নের পরে এবার আসছে 3 নম্বর যে প্রশ্ন, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল আর আরামবাগ হাই স্কুল, যেটা তোমাদের প্রশ্ন বিজেতার পেজ নাম্বার 196 পেয়ে যাবে, তার প্রশ্ন উত্তর। দেখো, প্রথমে যেটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। ঠিক আছে, প্রথম কি প্রশ্ন আছে দেখো, ডিওটি চিকিৎসা করাতে হয় যক্ষা, কলেরা, আমাশয় রোগের জন্য। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে যক্ষা রোগের জন্য। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে তোমাদের করালাম। পরেরটা দেখো, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সেটি হলো এঁটেল মাটি, বেলে মাটি নাকি দোআঁশ মাটি। এর সঠিক উত্তর সেটা হচ্ছে দোআঁশ মাটি। নেক্সট, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় 1918 সালে, 1929 সালে, 1920 সালে। এই যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1929 সালে। নেক্সট, 4 নম্বর, মানব দেহের সবচেয়ে বড় হাড় হিউমেরাস, ফিমার নাকি টিবিয়া। উত্তর হচ্ছে ফিমার। নেক্সট, 1.5, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন ক্যালসিয়াম, ভিটামিন, ফ্যাট। উত্তর হচ্ছে ক্যালসিয়াম। নেক্সট, 6, এরপরে আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন আছে দেখো কি আছে, মাটির সজীব জৈব উপাদান হলো, তো এর যে সঠিক উত্তর হচ্ছে মাটির সজীব জৈব উপাদান হলো কেঁচো। 2 নম্বর, অস্থিসন্ধিতে হাড়গুলো লাগানো থাকে ড্যাশ দিয়ে। উত্তর হচ্ছে অস্থিসন্ধিতে হাড়গুলো লাগানো থাকে লিগামেন্ট দিয়ে। পরের প্রশ্ন, কেন্দু গাছ দেখা যায় ড্যাশ। উত্তর লিখবে কেন্দু গাছ দেখা যায় পশ্চিমের মালভূমি অঞ্চলে। নেক্সট, ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। উত্তর লিখবে ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। পরের প্রশ্ন, ড্যাশ হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। উত্তর লিখবে হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা নির্ণয় করো, 1 গুণ 2 সমান 2। এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা ঠিক। দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটাও ঠিক। পরের প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোচবিহারের একটি বিলের নাম লেখো। উত্তর লিখবে রসিক বিল। নেক্সট, আকর্ষ কি। উত্তর লিখবে পাতার রূপান্তরকে আকর্ষ বলে। পরের প্রশ্ন, 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে কেঁচো ও জোক। 4, কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়। উত্তর লিখবে মেলানিন। পরের প্রশ্ন, ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়। উত্তর লিখবে ভিটামিন ডি। 5 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি, 2 গুণ 3 সমান 6। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। তো দেখো, রাঢ় অঞ্চল সম্পর্কে এখানে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নাও, আমি আর পড়ছি না। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। এর প্রথম পয়েন্ট দিবে রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো, দিয়ে 1 নম্বর 2 নম্বর দিবে, তারপরে দিবে মাটি, দিয়ে পয়েন্ট দিবে মাটি, পয়েন্ট দিয়ে মাটির ব্যাপারে লিখবে। তারপর নেক্সট পয়েন্ট দিবে কৃষিকাজ, দিয়ে কৃষিকাজ ব্যাপারে যেটা লেখানো হচ্ছে সেটা লিখবে। আমি পড়ছি না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। এবার দেখো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেখো, তারপরে পয়েন্ট দেবে বন জঙ্গল, স্বাভাবিক উদ্ভিদ, এবং সবশেষে পয়েন্ট দেবে নদীর নাম। ঠিক আছে, দিয়ে এইভাবে সুন্দর করে রাঢ় অঞ্চল সম্বন্ধে তোমরা লিখবে। চলে আসছি পরের প্রশ্ন, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করা হয়। এটা আগেও তোমাদের করিয়েছি, বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে, ও এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিয়ে তৈরি হয়ে যাবে ওআরএস। 5.3, পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। এবার দেখো, পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখানো হচ্ছে, তোমরা একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিমের দিকটা নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত। পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত কয়েকটি পাহাড় হলো পুরুলিয়ার অযোধ্যা বাঘমুন্ডি পাহাড়, বাঁকুড়া জেলার শুশুনিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি ইত্যাদি। আর পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল, মেহগনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। এবার দেখো 4 নম্বর, চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন।
উত্তর লিখবে বর্তমানে চামড়ার ব্যবহার কমার কারণগুলি হলো: 1. চামড়ার ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়। চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। 3. চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। এই জন্য চামড়ার ব্যবহার ক্রমশ কমছে। 5 নম্বর, ফোস্কা কিভাবে পড়ে? শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার উপর স্তরটা গরমে মরে যায়। তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। এই জলীয় তরল দুটি স্তরের মধ্যে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং ফোস্কায় পরিণত হয়। 6 নম্বর, জল শোধনের দুটি উপায় লেখো। জল শোধনের দুটি পদ্ধতি আছে, যথা 1 প্রাকৃতিক, 2 রাসায়নিক পদ্ধতি। তো দেখো, প্রথমে দেখো প্রাকৃতিক পদ্ধতি তুমি লিখে নেবে, যেটা লেখানো হচ্ছে। তারপরে 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে রাসায়নিক পদ্ধতি। দেখো রাসায়নিক পদ্ধতিটাও কিন্তু এখানে লেখানো হলো, ঠিক আছে, এটা কিন্তু লিখে নেবে তোমরা। এবার দেখো 4 নম্বর যে স্কুলটা আছে, বইটা MN হাই স্কুল HS আর বিষ্ণুপুর হাই স্কুল HS, যেটা তোমাদের প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার 197 পেয়ে যাবে। তার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে যেটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। প্রথমে কি আছে দেখো, গন্ডারের খণ্ড এটা খর্গ হবে, আসলে চুল নাকি লোম নাকি নখ নাকি পালক? উত্তর হচ্ছে চুল। তো নেক্সট দেখো, সাহেব বাঁধ অবস্থিত বাঁকুড়ায় নাকি পুরুলিয়ায় নাকি হাওড়ায় নাকি কোনোটি নয়? উত্তর যেটা হবে, সঠিক উত্তর পুরুলিয়ায়। নেক্সট, কাদার ভাগ বেশি থাকে দোআঁশ মাটিতে, বেলে মাটিতে, লাল মাটিতে নাকি এঁটেল মাটিতে? উত্তর হচ্ছে এঁটেল মাটিতে। নেক্সট 4 নম্বর, মাটির সজীব জৈব উপাদান হলো কম্পোস্ট সার, কেঁচো, নাইট্রোজেন সার নাকি পেন? উত্তর কি? উত্তর হচ্ছে কেঁচো। নেক্সট 5 নম্বর, ত্বকে রোদ লাগলে তৈরি হয় ভিটামিন A, ভিটামিন B, ভিটামিন C নাকি ভিটামিন D? উত্তর হচ্ছে ভিটামিন D। নেক্সট 6 নম্বর, নদীর বাঁকে খানিকটা জায়গা রেখে নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়, একে বলা হয় ঝোড়া নাকি বাঁওড় নাকি নয়নজুড়ি নাকি ভেরি? এর যেটা সঠিক উত্তর সেটা দেখো, সেটা হবে বাঁওড়। নেক্সট 1.7 আকর্ষণ হলো গাছের মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? উত্তর হচ্ছে পাতা। নেক্সট, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। দেখো শূন্যস্থানগুলো দেখে নাও। নখের রং ফ্যাকাশে হয়ে যায়, রক্তাল্পতার লক্ষণ। আচ্ছা, কান থেকে কুনি পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের DOT চিকিৎসা করা হয়। ট্যাংরা মাছের আঁশ নেই। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে বিশুদ্ধ করে। হাড়গুলি অস্থিসন্ধি লাগানো থাকে লিগামেন্ট দিয়ে, ঠিক আছে। তো তোমরা আসলে দেখতে পাচ্ছ। এবার দেখো পরে দেখো 3 নম্বর, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 3টি বলেছে। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখে নাও, স্টেথোস্কোপ কি? উত্তর লিখবে ডাক্তারবাবুদের ব্যবহৃত একটি যন্ত্র হলো স্টেথোস্কোপ। এই যন্ত্রের সাহায্যে ডাক্তারবাবুরা বুকের মধ্যে থাকা হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বা হৃদস্পন্দন শোনেন। নেক্সট 2 নম্বর, নখে নোংরা জমে থাকলে কি হতে পারে? উত্তর লিখবে নখের যত্ন না নিলে বা নখ অপরিষ্কার রাখলে নখের গোড়ায় নোংরা জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে এবং পেকে গিয়ে পুঁজ হবে, ফলে প্রচণ্ড ব্যথা হবে, যন্ত্রণা করবে। এই অবস্থাকে নখকুনি বলা হয়। এছাড়া নোংরা নখযুক্ত হাত দিয়ে খাবার খেলে জীবাণু দেহে প্রবেশ করবে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করবে। এবার দেখো 3 নম্বর, হাওড়ার জলাভূমিটির নাম কি? উত্তর লিখবে সাঁতরাগাছি ঝিল। নেক্সট, পা নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। উত্তর লিখবে কেঁচো ও সাপ। নেক্সট, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রথম যে প্রশ্ন দেখো, মাটির নিচে জল যথেষ্ট ব্যবহার করলে কি হবে? উত্তরটা দেখো আমি এখানে লিখিয়ে দিয়েছি, তোমরা লিখে দেবে মাটির নিচে জল যথেষ্ট ব্যবহার করলে 1 2 3 4 4টে পয়েন্টে এখানে লেখানো হয়েছে, ভালো করে তোমরা দেখে নেবে ভিডিওটা পজ করে। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। নেক্সট দেখো 4.2, ত্বকে মেলানিনের কাজ কি? ভিটামিন D এর কাজ লেখো। তো মেলানিনের কাজ প্রথমে লেখানো হচ্ছে, মেলানিন একটি রঞ্জক পদার্থ, এটি চামড়ায় থাকলে চামড়ার রং কালো হয়। শরীরে রোদ লাগলে মেলানিন তৈরি হয়। আর কাজ হচ্ছে মানুষের চামড়ায় থাকা মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার হওয়া আটকায়, শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। এবার দেখো রক্তের কাজ কি? রক্তের কাজটা এখানে লেখানো হচ্ছে, দেখো শুধু তোমরা সব দেখতে পাচ্ছ, দেখে নিও, ঠিক আছে। পরের প্রশ্ন, শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কি? দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে করা হচ্ছে। প্রথম পয়েন্ট দেবে বাসস্থান ধ্বংস, নেক্সট পয়েন্ট দেবে ওষুধযুক্ত খাদ্য গ্রহণ, ঠিক আছে, এই দুটো পয়েন্টে এটা লিখবে। নেক্সট দেখো 4.5, মাটির নিচের পানীয় জল কোন কোন কাজে ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে? দেখো এর উত্তরটা লেখানো হচ্ছে, ভালো করে ডিসপ্লে করে দিচ্ছি আমি। দেখো মাটির নিচে পানীয় জল চাষের কাজে, শিল্প কারখানার বিভিন্ন কাজে ব্যবহারের ফলে বেশি নষ্ট হচ্ছে।
4.6 ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না? দেখো এর উত্তরটা দেখো। আশা করি দেখতে পাচ্ছ, এই উত্তরটা সুন্দর করে লিখে নেবে, ঠিক আছে? তো এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে হলিস্টিক প্যাটার্নজি 4টে সেটের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের এই চ্যানেলে ক্লাস 5-এর অল সাবজেক্টের সাজেশান অলরেডি চলে এসছে। আমি আরও অনেক কটা সেটের প্রশ্ন উত্তর তোমাদের করাবো, তার জন্য সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এছাড়াও রায় মার্টিনের বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলি করানো চলছে, সেগুলো দেখার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তো তোমাদের পরীক্ষা যেতে এপ্রিল মাসে, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।